তুই কি জানো রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আইসা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ রব্বুল আলামিন মতান্তরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ডাকি 10 থেকে 100 বার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তুই এত নাফরমানি করো, ও বান্দা ফজর পড়ো নাই, আমি আল্লাহ কিন্তু তোকে নাস্তার টেবিল থেকে বাইর করে দেই নাই। বান্দা জোহর পড়ো নাই, আমি আল্লাহ কিন্তু তোকে দুপুরের খাবারের টেবিল থেকে বাইর করে দেই নাই। আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো নাই, ঘুমায় গেলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তখনও তোর রাতের খাবার বন্ধ করি না। ও চরপতা এলাকার যুবক, ও পর্দার অন্তরারের মাগো, যেই চরপতা এলাকার মধ্যে যেদিন আপনি নতুন শাড়ি পইরা আপনাকে হাজারো মহিলারা ইস্তেকবাল জানাইয়া এই চরপতা এলাকার ঘরে ঘরে আপনাকে নতুন বধূ করে ঢুকাইল, এমন একদিন আসবে রে মা, যেই দিন এই ঘর থেকে আপনাকে সাদা পাতলা 5খানা কাপড় পরাইয়া আপনাকে এই ঘর থেকে বের করে দিবে। আপনার স্বামী লুকায়া লুকায়া কান্না করবে, সন্তানগুলো পিছনে মা মা করবে। দুনিয়ার কারো সাধ্য নাই আপনাকে আবার ফিরে আনবার। ওই মসজিদের পাশের পালকি কার জানি ঘরের দরওয়াজায় চলে যায় জানা নাই। এই জন্য বাবাজিরা আমার পর্দার অন্তরালের মারা আমার আল্লাহকে রাজি খুশি কইরা যদি না যাইতে পারো, তাহলে ওই কবরটা কিন্তু ভালো জায়গা না। ওই কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুল যুলমা। কবর বলে দুনিয়া থেকে যে তুমি আসবা, হিসাব কিতাব করে আসবা। এই কবর যদি নেক আমল না পায়, ব্যবহার খারাপ হয়ে যাবে। কবর যদি নেক আমল পায়, তাহলে কবরটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, বান্দা তোকে এত দয়া মায়া করলাম, তারপর তুই আমাকে না দেখে বিশ্বাস করো নাই, আমার জান্নাতকে বিশ্বাস করো নাই, আমার জাহান্নামকে বিশ্বাস করো নাই। তোর জন্য খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোর জন্য অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবা। আর যারা মুত্তাকি আল্লাহর ভয়, তারা তাকওয়াবান, তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। वलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, सुनत जमीअ खुसालिही
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আর محبة لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ জিন ফিরিস্তা গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبة لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया या फिर शुआओं का ये पैगाम दुनिया है अजब सीजे को भी सुबह को भी शाम दुनिया है अजब सीजे को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो आए बंदा खुदा चाहोगा रंग की मुलाकात जल्दी से अब इजे सुनो हजरत की नसीहत जल्दी से अब इजे सुनो हजरत की नसीहत এই দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখিবে মন কে আপন আর কে বাপন কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নেই ভবিতে দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা যা কি রয় কখনো এক রাতর কি দোরা তোরা হে বলবো জিসনা তোর জীবন নদী পথে নৌকা চালাও কেরে বাজি ভাই
বেলা ডোবার আগেই আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदा बस बाहर कारे के वाशी व खुदावा। अल्हम्दुलिल्लाह পুরাতন কাজিরহাট মাদ্রাসা মসজিদ যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলে আজ 18 জানুয়ারি 2026 মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, জাতির মাতার মুকুট ও রাসূলুল আম্বিয়া, জাতির সম্মানিত মানুষ, আলেমগণ, আমার সামনে বসা, বিভিন্ন বাড়ি থেকে, বাজার থেকে, এলাকা থেকে আগত মুরব্বী বাবারা, স্নেহের ছোট ভাই, যুবক ভাই, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল কারীম আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় 10 মায়ের 10 সন্তানকে একত্রে জান্নাতের ফ্যান্ডেলে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে জবান খুলে কালিমাতুশ শুকর গুজার করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। हजारों लाखों कोटि दरूद व सलाम इमामुल मुरसलीन खातमुन नबीय्यीन साक़ी कौसर मदीना का ताजदार आफ़ताब नबुव्वत फ़ख्र मौजूदत सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम मुअज़्ज़ज़ मुकर्रम। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি একেবারে কোরআনের প্রথম দিকের সুপরিচিত আয়াত, সূরাতুল বাকারার প্রথম যে আয়াতগুলো রয়েছে এর থেকে প্রথম 3 আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাকের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে হাদিস শরীফ পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের পাকের আলোকে সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু কথা, উপযোগী কথা, দরকারি কথা আপনাদের খেদমতে বের করে দেয়। সকলে পড়ি আমিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ম্যাচ লাইক প্যান্ডেল দিয়ে, যার যতটুকু সহযোগিতা এসেছেন, যে যতটুকু সহযোগিতা করেছেন, একটা মাহফিল সাজাইতে আসলে অনেক দিন থেকেই কষ্ট করতে হয়, প্রস্তুতি নিতে হয়, ঠিক কিনা বলেন? তো এলাকাবাসী চরপাতা, তাই না, চরপাতা এলাকাবাসী কোনো গানের প্যান্ডেল আয়োজন না করে মহতি এই কোরআনের প্যান্ডেলের আয়োজন করার জন্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থা করুক, আমিন। দুনিয়াতে আসছি, এই যে প্যান্ডেলে আসছি, এখান থেকে বাড়ি যাওয়ার ক্ষমতা কারো আছে বলেন তো? গত বছর আপনাদের সামনে, আপনাদের সাথে একই সাথে বসে ওয়াজ শুনেছি। আজকে অনেকেই ডানাবামে তাকায় দেখেন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত প্যান্ডেল চলবে, মাহফিল চলবে, কিন্তু আপনি আমি থাকবো না। এই জন্য এখনো যারা এই কাজিরহাট বাজার, না বাজারে যারা আছেন দোকানপাট বন্ধ করে, বাবা অল্প সময়ের জন্য বলবো, শীত কিন্তু বেশি না, মাঝখান দিয়ে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, তাই না? চলে আসেন, জীবনের মূল্যবান সময়টুকু অনেক জায়গায় অনেক কাজে ব্যয় করেছেন, অল্প সময় কথা বলবো। মা বোনরাও জায়নামাজ বিছিয়ে কথাগুলো শুনেন, কারণ এই প্যান্ডেলটা এত দামি প্যান্ডেল, দামি ময়দান, এখানে বসলেই গুনাহ মাফ, সুবহানাল্লাহ। এখানে বসা মাত্রই আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেয়।
কোন গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফ হয় তওবার দ্বারা। শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে চোখের পানি ফেলে খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা সেই চোখের পানির বদৌলতে কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আমরা সকলে একেবারে শেষ পর্যন্ত যতক্ষণ কথা বলি, বাচ্চারা কথা বলবা না, আমরা মনোযোগ দিয়ে শুনবে। এটা একটা ক্লাস, এটা একটা কি কোরআনের ক্লাস। তো এই জন্য এই ক্লাসগুলোতে আমরা যেমন ওস্তাদের সামনে বসে থাকি আদবের সহিত, জরুরত যদি কারো থাকে ভিন্ন কথা, কিন্তু উঠা বসা করবেন না। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি একেবারে সুপরিচিত আয়াত, 30 পারা কোরআনের প্রথম থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, যে এটা এমন হরফ, মুফাসসিরিন কেরাম বলেছেন এটা হলো হুরুফুল মুকাত্তাআত, যে এর অর্থ দুনিয়ার কোন মুফাসসিরকে আল্লাহ জানান নাই। এর অর্থ জানিয়েছেন একমাত্র আল্লাহ, তার রাসূল তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনের আরো আয়াতের মধ্যে এভাবে কিছু বিক্ষিপ্ত জায়গায় এই কথাগুলো বলেছেন, যে অর্থ দুনিয়ার কোন মুফাসসির বলতে পারবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াসিন হামিম قاف نون ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إي كلامه জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম জমি ইলমে বিফিল কুরআন হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। 114 খানা সূরার মধ্যে কিছু কিছু সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু হরফ দিয়েছেন, অক্ষর দিয়েছেন, যেই হরফগুলো আল্লাহ দুনিয়ার কোনো মুফাসসিরকে জানান নাই, দুনিয়ার কোনো মুহাদ্দিসকে জানান নাই, দুনিয়ার কোনো ফিকাহবিদকে জানান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে গোলাম, যদিও এটার অর্থ তুমি জানো না, যদিও এটার অর্থ তুমি বুঝো না, কিন্তু বান্দা তুমি স্মরণ রাখবা আলিফ একটা যেমন হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থ জানো আর না জানো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মুজিজা। এর অর্থ একমাত্র আল্লাহ তার হাবিব জানেন। কিন্তু যারা ওযু অবস্থায় এই কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 নেকি লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। ওযু ছাড়া আদায় করলে 10 নেকি আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। দুনিয়ার কোনো কিতাব নাই যেই কিতাব পড়লে আল্লাহ রাব্বুল আলামিন হরফ পড়লে সওয়াব দান করবেন, এমন কোন কিতাব আছে কিনা, এমন কোন লেটার আছে কিনা, এমন কোন বর্ণ আছে কিনা বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে গোলাম, তুমি জানো না আমি আল্লাহ তোকে কেমন মূল্যবান কিতাব দান করলাম। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা কোন কিতাব? কোন কিতাব? এটা হলো ওই কিতাব। ওই কিতাব কোন কিতাব? এটা হলো লাউহে মাহফুজের কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যারা সন্দেহ করবে তারা বেঈমান, তারা মুনাফিক। যারা সন্দেহ করবে না তারা হলো ইমানদার। কিতাবের প্রতি ইমান আনা এটাও একটা ইমান, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ 104 খানা কিতাব দান করলাম বিভিন্ন নবীর উপর। শুধুমাত্র 4 খানা কিতাব আমি আল্লাহ দামি কিতাব দান করলাম। তাওরাত দান করলাম, ইনজিল দান করলাম, জাবুর দান করলাম, কোরআন দান করলাম। তাওরাত কিতাব নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, ইনজিল চলে গেছে, নবীও চলে গেছে, সব কিতাব রহিত হয়ে গেছে। কিন্তু আমি আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব দান করলাম, এই কিতাব শুধুমাত্র 1400 বছর আগে নাজিল হয়েছে। 1400 বছর পর কিয়ামত পর্যন্ত যেদিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, এই দুনিয়ার জমিনটা আর রাখা যাবে না। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল, সিংহায় ফুঁক দিয়া দাও। সেদিন পর্যন্ত এই কোরআনের আইন চলবে। শুধু সেদিন পর্যন্ত না, আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আরবের বেঈমান কাফের গুলো এই কোরআনের প্রতি চ্যালেঞ্জ করেছেন। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ হেলান টেক দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবী পড়তেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পয়গম্বর প্রথম দিক থেকে যখন কোরআনের দাওয়াত বেঈমান কাফির গুলোর মাঝে দিতে লাগলেন, পয়গম্বরের এই কোরআনের সনদ স্বীকৃতি বেঈমান গুলো দেয় নাই। পয়গম্বরের উপর যখন ওহী নাজিল হয়েছিল, আপনারা যখন কোরআন খুললে যেমন এখন সূরাতুল ফাতিহা দেখেন, বলেন ঠিক কিনা? তারপরে সূরাতুল বাকারা দেখেন। কিন্তু পয়গম্বরের উপর যখন কোরআন নাজিল হইল, তখন কিন্তু সূরা বাকারা নাজিল হয় নাই, সূরাতুল ফাতিহা নাজিল হয় নাই। নাজিল হয়েছিল আল্লাহর পয়গম্বরের উপর নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত পয়গম্বরের ঘরের মধ্যে ভালো লাগে না। খাদিজার কাছে যায় বলে, রে খাদিজা, ঘরের মধ্যে আর থাকতে পারবো না। আল্লাহর একত্ববাদের জন্য, ধ্যানের জন্য পয়গম্বর চড়ে গেলেন গারে হেরার মধ্যে। গারে হেরার মধ্যে গিয়া পয়গম্বর ধ্যান মগ্ন করতেছেন। ধ্যান মগ্ন করতে করতে আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের কাছে কোরআন নিয়ে যাও। জিবরাইল নবীজির কাছে কোরআন নিয়ে গেলেন। কোরআন নিয়ে যাওয়ার পর নবীকে বললেন, ইকরা। নবী বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। নবী আবার বলেন, ইকরা। জিবরাইল বললেন, ইকরা। নবী বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন বললেন পড়েন আপনার নবের নামে যিনি আপনাকে সৃষ্টি করলেন, নবী 1 আয়াত নয়, 2 আয়াত নয়, একটানা সূরাতুল আলাকের 5 আয়াত বলে ফেললেন। বলেন আল্লাহু আকবার।
পৃথিবীর সব পড়া যারা পড়ে শেষ করেছে, কিন্তু কোরআনের পড়া পড়ে নাই, কোরআন জানে নাই, কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই। তুমি কিছুই জানো না, জানো না তো জানো না, কোরআন ডিম জানো না, বলেন ঠিক কিনা? মানুষ দেখতে কিন্তু মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, আবার আমি এই মানুষকে আমি আল্লাহ বললাম চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। কেন কেন? শিক্ষিত এই জাতি শিক্ষিত হয়েছে, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাই। জাতির মধ্যে দিন নাই, ধর্ম নাই, কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই। এই শিক্ষিতের দাম আল্লাহর কাছে এক পয়সারও নাই। বলেন ঠিক কিনা? এই চর পাতা কাজির হাটের কোটি কোটি টাকার বিল্ডিং আছে না নাই? কিন্তু আসার সময় দেখলাম দাওরা হাদিস মাদ্রাসা মুহতামিম সাহেব মুসাফা কবুল, এখানে নুরানি মাদ্রাসা। ঘরটা কিন্তু ভালো না, ঘরের মধ্যে ভালো রং করা নাই, দরজার সিটকারি লাগানো যায় না। কিন্তু ওই কোটি কোটি টাকার বিল্ডিং এর চাইতে এই সরপতা গ্রামে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলেন কি কারণ? এখানে কি হয় বলেন? এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে কোরআন হয়। সন্তান ছোট্ট রেখে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল, বাবা ওসিয়ত করে গেল আমার সন্তান যদি দুনিয়াতে আসে রে বিবি, দুনিয়াতে আসার পর আমার সন্তানকে সর্বপ্রথম মক্তবে পাঠাইবা, মাদ্রাসায় পাঠাইবা। বাবা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোট্ট সন্তান মা এতিম সন্তানকে কোলে ফিটে মানুষ করতেছি। বাড়িতে বাড়িতে গিয়া কাজ করে সন্তানকে মানুষ করার, আর মনে মনে বড় চিন্তা, বাবাই তো ওসিয়ত করে গেছে সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে। কষ্ট করে মা অল্প কিছু টাকা জমাইয়া সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইলো, সকালবেলা মক্তবে পাঠাইলো। বাবার এই কথা মা ফালায় নাই, সন্তানকে বুকে নিয়া বলে যা বাবা যা, মাদ্রাসায় যা, তোর বাবা তো দুনিয়াতে নাই, তোর বাবা ওসিয়ত করে গেছে, আয় বাবা তোকে মাদ্রাসায় ভর্তি করায় দেই। আমার আল্লাহ কাদের কুদরত দিয়া তাকাইয়া আছে। আল্লাহ বলেন ও বান্দা, এই সন্তানটা যখন মক্তবে গিয়া মাদ্রাসায় গিয়া আলেমরা পড়াইতেছি, মাদ্রাসার শিক্ষকরা পড়াইতেছে, হুজুর পড়াইতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, বান্দার সন্তান কি বলে রে জানো? বান্দার সন্তান বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাকি রহমান, আমি নাকি রহিম? ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই ছোট্ট 4 বছরের 5 বছরের সন্তান আমাকে রহমান আর রহিম বলেছেন। তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। বলেন সন্তানরে আলেম বানাইলে, হাফেজ বানাইলে লাভ না ক্ষতি?
এই বাজারের ইমাম সাহেব একটু আগে কথা হইছে 4 জন সন্তান হাফেজ বানাইছে। দোয়া করলাম যে বাজার দুনিয়াতে তো কোনো টাকার পয়সার প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই, কষ্ট করে যদি একজন হাফেজ আলেম বানায় যাইতে পারেন, শুধু এতটুকু আশা করবেন মৃত্যুর পরে জানাজা পড়াবে, মৃত্যুর পরে কাফন দিবে, দাফন দিবে, কবরের মধ্যে শোয়াবে। আপনার মতো ভাগ্যবান বাবা মা দুনিয়াতে আর নাই, বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে যাওয়ার পর তার সন্তান তারেক রহমান মার পাশে বসে বসে, যারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, কোরআন তেলাওয়াত করতেছে, মার জন্য দোয়া করতেছে, দেখছেন কিনা আপনারা? কিন্তু এই সন্তান যদি কোরআনের হাফেজ হইতো, কোরআনের আলেম হইতো, শুধু কোরআন তেলাওয়াতই না, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে সন্তান জানাজার নামাজ পড়াইতো, বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবীর উপর যখন কোরআন নাযিল হইছে, হেরা গুহার পর্বতে নবীজির জ্বর উঠে গেল। নবীজি চলে আসলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। খাদিজাকে আয়েশা বলে, রে খাদিজা, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, আমার বড় কষ্ট হয়, আমার জ্বর উঠে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জড়ায়া ধরে কম্বলের মধ্যে নিলেন। নবীজি কম্বলের ভিতরে কেন জানি গুনগুন আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। নবীজিকে জিজ্ঞেস করা হয়, রে নবী, আপনার কান্নার কারণ কি? আমি খাদিজা জানি। বলে, কি কারণ? বলেন, আপনাকে আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআনের স্বীকৃতি, কোরআনের সনদ আপনার দেশের মানুষগুলো, আরবের মানুষগুলো গ্রহণ করবে না, এই জন্য আপনি কান্না করেন। ও নবীজি, ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। আমি খাদিজা সর্বপ্রথম ডান হাত বাড়াইয়া আপনার এই কোরআনের সনদের স্বীকৃতি প্রদান করলাম, বলেন সুবহানাল্লাহ। ও আম্মা জানেরা, ও চোরপাতা এলাকার মা বোন, দিলের কান দিয়া শোনেন রে মা, কোরআনের সনদের সর্বপ্রথম স্বীকৃতি যিনি দিয়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই খাদিজা নবীর ঘরের ভিতর আসলে বাহিরে নবীকে আক্রমণ করত, নবী বাইতুল্লাহর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, ওই বেঈমান কাফের গুলো বলতেন, মক্কার মানুষগুলো বলতেন নবী মনে হয় পাগল হয়ে গেছে। কিন্তু এমনও আল্লাহর বান্দা যাইতেন পাগলকে দেখবার জন্য, নবীকে দেখাবার জন্য যায়। কোরআনের এত মুজিজার সম্মান পাইয়া কোরআন তেলাওয়াত শুইনা আরবের মানুষগুলো নবীজির কাছে দলে দলে কালিমা পড়তেন, বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজা নবীকে সান্ত্বনা দিলেন, বলেন, নবী চিন্তা করবেন না, আমি খাদিজা আপনাকে সর্বপ্রথম স্বীকৃতি দিলাম। এই দেশের মানুষগুলো যদিও আপনাকে গ্রহণ করতে পারলো না, কিন্তু নবীজি আবার যাইতেন তার চাচাকে বলতেন, ও চাচা আবু তালেব, আল্লাহ বলেছে দুনিয়ার কোনো লাত মানাতের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না। আরবের বেঈমানগুলো বলেন, ও মুহাম্মদ,
আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবা না, আমাদের লাত মানাতের বিরুদ্ধে কথা বলবা না। তোমাকে যদি আরবের বাদশাহী চাও বাদশাহী দিব, আরবের নারী চাও নারী দিব, গাড়ি দিব, কিন্তু এই কোরআনের কথা, তোমার আল্লাহর কথা আমাদেরকে শোনাইবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার পয়গম্বর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন, কোরআনের কথাগুলো শুনাইতেন। একদিন হঠাৎ করে আবু জাহেল আবু তালেব সহ সবাই বললেন, মুহাম্মদের মাথা যদি তোমরা আমাকে এনে দিতে পারো, আরবের বড় বড় ওটের পাল, বড় বড় পুরস্কার আমরা তোমাকে দিব। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় ওমর ছিলেন বেঈমান। ওমর সবচাইতে আরবের শক্তিশালী পুরুষ, প্রভাবশালী পুরুষ। আল্লাহর নবীজি আগের দিন দোয়া করছেন, আল্লাহ যদি আপনি আমাকে দুইজন ওমরের মধ্যে একজন ওমর যদি ইসলাম গ্রহণ করে, তাহলে আমাকে এই আরবের মানুষগুলোর মাঝে দিন প্রচার করতে, কালিমার মিশন প্রচার করতে সহজ হয়ে যাবে। এইদিকে নবীর দোয়া, ওইদিকে বেঈমান কাফেরদের ষড়যন্ত্র। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম আনেন নাই, দাঁড়ায় বললেন, আমি মুহাম্মদের কল্যাণ আনতে যাব। ওমর দৌড়াইতেছে, ওমর যাইতে যাইতে পথি মধ্যে দেখা, বলে ওমর কোথায় যা? ওমর বলেন, যাই মুহাম্মদের মাথা আনার জন্য। ওমর বলেন, সেখানে যাওয়ার আগে দেখো তোমার বোন আর ভগ্নিপতি কালিমার পতাকা তলে ঈমান এনে নবীজির কাছে কোরআন তেলাওয়াত করতেছে। ওই আর খবর নাই, নবীজির কাছে যাওয়ার আগে বোনের ঘরে গেলেন, গিয়ে দেখতেছেন তারা কোরআন তেলাওয়াত করতেছে। বোন কোরআনকে বুকে জড়াইয়া, ভাই রাগান্বিত হইতে হইতে এক পর্যায়ে তাদেরকে প্রহার করতে করতে তাদেরকে রক্তাক্ত করে ফেলল। তারপরেও তাদের থেকে কোরআনের আওয়াজ সরাইতে পারে না। হঠাৎ করে আল্লাহর বড় কুদরত, আল্লাহর কুদরত ওমরের অন্তরে চলে আসলো। ওমর বলেন, তোমরা যে কালাম তেলাওয়াত করতেছো, এই কালাম আমাকে একবার শোনা, কেমন জানি মজা পায়। ওমরের বোন বলেন, রে ওমর আগে ওযু করে আসো, গোসল করে আসো, নাফাক অবস্থায় আল্লাহর কালাম ধরা যায় না। বলেন ঠিক কিনা? নাফাক অবস্থায় কোরআন ধরতে পারবেন না। কত জায়গায় আগুন লেগে যায়, সব পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু মাওলার কালামের কোনো ক্ষতি হয় না। এটা কার মুজিজা বলি? যার সিনার মধ্যে 30 পারা কোরআন থাকবে, তার সিনা কবরের মাটিও ধরবে না, জাহান্নামের আগুনও ধরবে না। ওই কোরআনওয়ালার খবর যদি আপনারা জানেন, কোরআনওয়ালা এমন সুন্দর তেলাওয়াত করত। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত, নদীর মাছগুলো, আকাশের পাখিগুলো দাউদ নবীর কাছে আইসা কোরআনের তেলাওয়াত শুনতেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন, পৃথিবীর কাউকে আল্লাহ আর এত সুন্দর কণ্ঠ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন যে বসে আছেন এভাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে এরকম প্যান্ডেল তৈরি করবে, জান্নাতের প্যান্ডেল। ওই প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলা সেই প্যান্ডেলের নিজের সভাপতি হবেন, আবার নবীকে সেখানে প্রধান অতিথি বানাবেন।
পয়গম্বর দাউদকে সেখানে কারি বানাবেন। আপনারা যেমন বয়ান শুনতেছেন, জান্নাতীরা সেখানে কোরআনের বয়ান শুনবে। মাওলার কালাম যখন মাওলার কণ্ঠে শুনবেন কেমন মজা লাগবে। তো হযরত ওমর এবার গোসল করে ওযু করে আসার পরে বলেন, আমাকে নিয়ে যান। ওইদিকে সাহাবায়ে কেরাম শুনতেছেন, ওমর আসতেছেন। সাহাবায়ে কেরাম নবীকে ঘিরে রাখলেন, গোল করে রাখলেন। নবী বলেন, প্রয়োজন নাই, তোমরা সরে যাও। প্রয়োজন নাই, কারণ আমি গত রাত্রে দোয়া করলাম আল্লাহর কাছে ওমর যেন ইসলামের পতাকা তলে আসি। এবার ওমর গিয়া নবীজির কাছে তলোয়ারটা রাইখা মাথা নত কইরা ওমর বলেন, ও নবী, আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ওমরকে কালিমা পড়ায় দিলেন। নবী এবার তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। অপিনে বলতেছেন, ও আরবের মানুষেরা শুনো, আজকে থেকে এই জমিনের মধ্যে অবিন কোরআন তেলাওয়াত চলবে, আজান চলবে, ইসলামের প্রচার চলবে। এই জমিনে কোনো বেঈমান যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, তোমার সন্তানকে বাবাহারা করতে চাও, তাহলে ওমরের তলোয়ারের নিচে আসো। বলেন আল্লাহু আকবার। এই জাহান্নামী ওমর দুনিয়ায় থাকতে রাসূলের সুহবত পাইয়া, রাসূলের কাছাকাছি থাইকা, কোরআনের সুহবত পাইয়া এই ওমর এত বড় ওমর হয়েছেন, যেই ওমর অর্ধজাহান শাসন করেছেন। ওমর যেই রাস্তা দিয়া যায়, শয়তান সেই রাস্তা দিয়া যায় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার সাহাবীদের মধ্যে, নবী বলেন, আমার সাহাবীদের মধ্যে আবু বকরের পরে হযরতে ওমর, আমার পরে যদি কোনো জন নবী হইতো তাহলে হযরতে ওমর নবী হইতো। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের দাম আছে না নাই কোন? তো যারা ঘরে সময় শুয়ে আছে তারা কি লসের মধ্যে আছে না লাভের মধ্যে আছে? চাঁদপুর থেকে আসছি মিথ্যা বলার জন্য না। ও ভোলার মুসলমান, গত কয়েক বছর আগেই ভোলার জমিনের মধ্যে 4 জন শহীদ হয়েছে নবীর ইজ্জত রক্ষা করার জন্য। বলেন ঠিক কিনা? এই ভোলার মানুষ কোরআনওয়ালা মানুষ, কোরআন প্রেমী মানুষ, আলেম প্রেমী মানুষ। ভোলার মানুষকে কোরআনের আওয়াজ দিলে ভোলার মানুষ আরো জাগ্রত হয়। বলেন ঠিক কিনা? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। প্রথম তো দেখছি একেবারে মাগরিবের পরে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে। এরপরে আসার পরে আমার আগে আমার বন্ধু মানুষ মাওলানা ইব্রাহিম খলিল ভাই বয়ান করতেছে। মাশাআল্লাহ, আপনারাও আসতেছেন। এখন তো মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে, খুব ভালো লাগতেছে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব মুত্তাকিদের জন্য, এটা হেদায়েত আর পথ প্রদর্শক। তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করতেছেন মুত্তাকিদের পরিচয় সম্পর্কে। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা, আল্লাহকে ভয় করে যারা, তারা হলো মুত্তাকি।
বলেন তাদের এক নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কিসের প্রতি বলেন তো? অদৃশ্য কি? যেগুলি আমরা চোখে দেখি না, এগুলো হলো অদৃশ্য। জান্নাত জাহান্নাম এগুলি আমরা চোখে দেখি না, আখিরাত চোখে আমরা দেখি কিনা বলেন? আখিরাত জান্নাত জাহান্নাম যেগুলো আমরা দেখি না, নবীকেও দেখি না, নবীর সাহাবীদেরকেও দেখি না, এই সব কিছুর প্রতি এক বাক্যে বিশ্বাস আনার নাম হলো মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই মুত্তাকিদের পরিচয়, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। বেঈমান কাফের গুলো বলে মুসলমানরা এমন জান্নাতকে বিশ্বাস করে যেই জান্নাত তারা দেখে নাই, মুসলমানরা এমন জাহান্নাম বিশ্বাস করে যেই জাহান্নাম তারা দেখে নাই, মুসলমানরা এমন বাইতুল্লাহর ইবাদত করে যেই বাইতুল্লাহর ঘরের মধ্যে কোনো আল্লাহ নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, এর জবাবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেই। বলেন তো, আমাদের যিনি ছিলেন আদি পিতা পয়গম্বর সর্বপ্রথম কোথায় ছিলেন বলেন তো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম জান্নাতে ছিলেন। আমাদের বাড়ি ছিল জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকেই না, আমাদের পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতের মধ্যে নিয়া, আল্লাহর কাছে নিয়া, জিবরাইলকে সাথে নিয়া জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন। বলেন দেখাইছে কি দেখাইছে না? দেখাইছে না? জিবরাইল বলেন, ও নবী, এই যে দেখতেছেন জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতেছেন, এরা আবার কোন জাহান্নামী? আমার নবী বলেন, এরা কোন জাহান্নামী? ও জিবরাইল, তুমি একটু আমাকে জানায় দাও। নবীকে জানায়, একদল লোক জাহান্নামীর মধ্যে তাদের রক্ত পুষগুলো, জাহান্নামীদের রক্ত পুষগুলো তারা খাইতেছে। তাদের সামনে ভালো গোশত দেওয়া আছে, আবার দুর্গন্ধযুক্ত গোশত দেওয়া আছে। তারা ভালো গোশত না খেয়ে দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাইল। নবী জিজ্ঞেস করেন, জিবরাইলেরা কারা? এদের পরিচয় কি? জিবরাইল বলেন, ও নবী, এরা আপনার ওই সকল উম্মত যেই উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে তাদের ঘরের মধ্যে ভালো স্ত্রী থাকার পরেও, তাদের ঘরের মধ্যে সুন্দরী স্ত্রী থাকার পরেও তারা বাহিরে জিনা করত, ব্যভিচার করত। এই জন্য তাদের শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। প্রমাণ আসেনি? আল্লাহর নবী যে জাহান্নাম দেখছে, এটাই তো আলিমুল গায়ব। এই গায়বের মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার কেউ গায়বের মালিক না, এমন কি আমার নবীও গায়বের মালিক না। বলেন ঠিক কিনা? কিন্তু ভণ্ড যারা, মাজার পূজারী যারা, তারা কয় আমার নবী বেলে গায়েব জানে, তার বাবা বেলে গায়েব জানে। বলেন নাউযুবিল্লাহ। কয়নি? আপনাদের বলা নাই, আমার জানা মতে আমাদের চাঁদপুরে আছে এত বড় ভণ্ড। এই ভণ্ডের কোনো আকার নাই, কোনো সীমানা নাই। মাজারে সেজদা করে, বাজারে সেজদা করে, মাজারে গিয়া মান্নত করে, টাকা দেয়, এমন ভণ্ড আছে না? না। আল্লাহ বলেন, উসজুদু লিল্লাহ। ও বান্দা, আমার এই কপাল, তোর এই কপাল আমি আল্লাহ শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য বানাইলাম। তোর এই কপাল আমি আল্লাহ শুধু আমার ইবাদতের জন্য বানাইলাম। ও বান্দা, তুই কি জানো তোর প্রতি কত দয়া আর মায়া আমি আল্লাহ করেছি?
বান্দা তুই যখন মায়ের গর্ভে ছিলি আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের গর্ভের মধ্যে তোর মায়ের নাভির সাথে সম্পর্ক লাগায় দিয়া সেখানেও আমি আল্লাহ তোকে খাওয়াইলাম, অক্সিজেন দান করলাম। সেখানেও আমি আল্লাহ তোর জবানটাকে নাপাক করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সেখানেও তোর জবানটাকে আমি আল্লাহ পাক রাখলাম। তুই কি জানো রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আইসা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ রব্বুল আলামিন মতান্তরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ডাকি 10 থেকে 100 বার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তুই এত নাফরমানি করো, ও বান্দা ফজর পড়ো নাই, আমি আল্লাহ কিন্তু তোকে নাস্তার টেবিল থেকে বাইর করে দেই নাই। বান্দা জোহর পড়ো নাই, আমি আল্লাহ কিন্তু তোকে দুপুরের খাবারের টেবিল থেকে বাইর করে দেই নাই। আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো নাই, ঘুমা গেলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তখনও তোর রাতের খাবার বন্ধ করি না। ও চরপতা এলাকার যুবক, ও পর্দার অন্তরারের মাগো, যেই চরপতা এলাকার মধ্যে যেদিন আপনি নতুন শাড়ি পইরা আপনাকে হাজারো মহিলারা ইস্তেকবাল জানাইয়া এই চরপতা এলাকার ঘরে ঘরে আপনাকে নতুন বধূ করে ঢুকাইল, এমন একদিন আসবে রে মা, যেই দিন এই ঘর থেকে আপনাকে সাদা পাতলা 5খানা কাপড় পরাইয়া আপনাকে এই ঘর থেকে বের করে দিবে। আপনার স্বামী লুকায়া লুকায়া কান্না করবে, সন্তানগুলো পিছনে মা মা করবে। দুনিয়ার কারো সাধ্য নাই আপনাকে আবার ফিরে আনবার। ওই মসজিদের পাশের পালকি কার জানি ঘরের দরওয়াজায় চলে যায় জানা নাই। এই জন্য বাবাজিরা আমার পর্দার অন্তরালের মারা আমার আল্লাহকে রাজি খুশি কইরা যদি না যাইতে পারো, তাহলে ওই কবরটা কিন্তু ভালো জায়গা না। ওই কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুল যুলমা। কবর বলে দুনিয়া থেকে যে তুমি আসবা, হিসাব কিতাব করে আসবা। এই কবর যদি নেক আমল না পায়, ব্যবহার খারাপ হয়ে যাবে। কবর যদি নেক আমল পায়, তাহলে কবরটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, বান্দা তোকে এত দয়া মায়া করলাম, তারপর তুই আমাকে না দেখে বিশ্বাস করো নাই, আমার জান্নাতকে বিশ্বাস করো নাই, আমার জাহান্নামকে বিশ্বাস করো নাই। তোর জন্য খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোর জন্য অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবা। আর যারা মুত্তাকি আল্লাহর ভয়, তারা তাকওয়াবান, তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তাকওয়াওয়ালা বান্দার 2 নম্বর গুণ, তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে না। আল্লাহ বলেন তারা নামাজ কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে বলেন? কায়েম করবে। শুধু নিজেই বললাম না,
এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আজও কিতাবের মধ্যে তাফসীরুল মারিফুল কিতাবের মধ্যে লেখে, মারিফুল কোরআনের মধ্যে লেখে, নামাজ কায়েমের ব্যাখ্যা হলো নামাজিতে দাঁড়াইলাম খুজু খুশু আছে কিনা বান্দা, এটাও একটা নামাজ কায়েমের মধ্যে পড়ে। নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা হলো, ও বান্দা তুমি যে সূরা ফাতিহা পড়লা, সূরা ফাতিহা সঠিক আছে কিনা, কুল হু আল্লাহ পড়লা, আলাম তারা পড়লা, আমরা যে নামাজ পড়ি সূরা ইয়াসিন দিয়ে পড়ি, কথা কয় না, কি দিয়ে পড়ি, শেষের যেই 10টা সূরা, এগুলো ঠিক আছে কিনা। কখনো ইমাম সাহেবকে বলি না, ও ইমাম সাহেব বলেন তো আমার নামাজটা ঠিক আছে কিনা একটু দেখেন, সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা একটু দেখেন, তাশাহুদটা ঠিক আছে কিনা একটু দেখেন। আল্লাহ বলেন মুত্তাকির 2 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের 1 নাম্বার ব্যাখ্যা হলো নামাজ সঠিক মতো পড়া। 2 নাম্বার ব্যাখ্যা হলো, ও বান্দা তুমি যে নামাজ পড়লা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তোমরা নামাজীদের সাথে চলবা, তাহলে নামাজি হইতে পারবা, বলেন ঠিক কিনা। কোরআনওয়ালাদের সাথে চলবা, কোরআনওয়ালা হইতে পারবা। এই কোরআনের খাদমত আপনারা জানেন, আমাদের চাঁদপুরের উজানির জমিন যেখানে ঘুমিয়ে আছেন শাইখুল কুররা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওই কারি ইব্রাহিম থেকে কোরআনের খেদমত সারা বাংলাদেশে শুরু হয়েছে। ওই কারি ইব্রাহিমের সাথে যারা সম্পর্ক লাগায়া দিছি, ওই কারি ইব্রাহিমের বরকতে আজ চরমনাইর জমিনের মধ্যে সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এত বরকত পাইছে। এই উজানি থেকে ফুল ফুটেছে চরমনার ময়দানে, বলেন ঠিক কিনা। বলেন তো কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে বলেন? কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির পর আমার শায়খ মুর্শিদ যার কাছে আমি বায়াত হয়েছিলাম, মোবারক করিম আমার নামে নাম, আমার দাদা তার নামে নাম রাখছে মোবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি। যারা উজানির জমিনে গেছেন দেখতে পাইবেন, উজানির ওই যে মাকবারার মধ্যে লেখা আছে মোবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ওই জমিনের মধ্যে যারা যায় 2 দিন ব্যাপী বছরে মাহফিল হয়, ওখানে যখন যতবার যায় আল্লাহর কসম করে বলছি রে ভোলার মুসলমান, ওই জমিনের মধ্যে যতবার যায়, ওই মাকবারার সামনে যতবার তাকাই, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, আর চোখে থেকে কেন জানি পানি পড়ে, চোখে থেকে চোখ বেয়ে বেয়ে এত আবেগ, এত আবেগ, এত আবেগ। আল্লাহ ওয়ালাদের দরবারে যখন যাইবেন নিজের ফিলটা দেখবেন অন্যরকম হবে। ও এলাকার মুসলমান, চরপাতা এলাকার মুসলমান, যারা কোরআনের সম্মান করছে রে মা, যারা কোরআনকে বুকে ধারণ করছে রে মা, ও মা, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তানকে আলেম বানাচ্ছেন। ও চরপাতা এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা আমার, 60 বছর 70 বছর 50 বছর জিন্দেগি চলে গেল, এখনো নামাজের 4টা সূরা ঠিক করতে পারেন নাই, সূরা ফাতিহাটা ঠিক হয় নাই। নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণের মধ্যে, 1 নাম্বার কারণের মধ্যে নামাজে অশুদ্ধ পড়া। মাদ্রাসাগুলোতে পড়ায় নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নাম্বার কারণ হলো
নামাজে অশুদ্ধ পড়া, বৃদ্ধ বাবাজিরা আমার 50 বছর 60 বছর নামাজ পড়লেন, সূরা ফাতিহাটা হয় না। ও বাবা, কি জবাব দিবেন একটু চিন্তা করেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, নামাজ যে তোমরা পড়বা, নামাজ পড়ার সাথে সাথে তোমরা কায়েম করবা। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, গভীর রাতের মধ্যে উঠে আল্লাহকে ডাকলাম, কিন্তু আমার ঘরের মধ্যে আমার সন্তান ঘুমায় আছে, আমার যুবতী মেয়েটাও ঘুমায় আছে, তাকে জাগাইলাম না, সন্তানকে ফজরের সময় উঠাইলাম না। বাবা বলে সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, মেয়ের স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে, তাকে জাগাবা না। আল্লাহর কসম করে বলছি রে এলাকার মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে যখন জাহান্নামের মধ্যে দিবে, ওই যুবতীকে যখন জাহান্নামের মধ্যে দিবে, সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তো যুবক মানুষ ছিলাম, আমার বাবা তাহাজ্জুদ পড়েছেন, নামাজে গিয়েছেন, আমার মাও ফজর পড়েছেন, কিন্তু আমাকে কখনো জাগায় নাই। আমাকে জাহান্নামে দেওয়ার আগে আগে আমার মা বাবাকে জাহান্নামে দেন। বলেন নাউজুবিল্লাহ। আজান শুনে যারা আসো ঘুমায়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীজির জন্যে মায়া কি লাগে না, হায়রে মানুষ নামাজ কেনি পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। আজান শুনি যারা আসো ঘুমায়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। উঠায় ওঠা ওঠা বেলাল, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজা মোর যায় যে ছিঁড়ে, ওরে আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। তাহলে মুত্তাকির 2 নাম্বার গুণ,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ ওয়ালা তাকওয়াবান মুত্তাকি ওয়ালা। 2 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করে। 1 নম্বর গুণ হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর নামাজ কায়েম। 3 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আল্লাহ তাআলার দেওয়া মাল, আল্লাহর তাআলার দেওয়া নিয়ামত যারা আবার আল্লাহর রাস্তায় খরচ করবে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাকে সকালবেলার ধনী বানাইলাম, আবার তোমাকে বিকালবেলা ফকির বানাইতে আমার সময় লাগবে না। বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মৃত্যুর সময় বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। বলেন ঠিক কিনা? এর কারণ কি বলতাম নি বলেন? কারণ আল্লাহ তাআলা তার উপর যাকাত ফরজ করছে, যাকাত দেয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের ব্যাখ্যা তোমরা শুনো। আমার বান্দার উপর আমি যাকাত ফরজ করলাম, বান্দা তুই সব আমার রাস্তায় দিবি না রে বান্দা। তোকে আমি কোটি টাকার মালিক বানাইলাম, সম্পদ দিলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা তুই শোন, আজকে তুই কোটি কোটি টাকার মালিক হওয়ার উপর জাহান্নামে গেলি। কত সুযোগই না আমি তোকে দিলাম। ওই যে চরপাতার যুবকেরা, ওই যে মুরব্বিয়ানে কেরামরা, ওই যে মাদ্রাসার ছাত্ররা তোর কাছে একটা হ্যান্ডবিল নিয়ে গেল, বলল এখানের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম আসবে, পাশে যেই মাদ্রাসা আছে মুহতামিম সাহেব আসবে, মোবারক হোসেন সিদ্দিকী সাহেব আসবে, আনোয়ার হোসেন আনসারী সাহেব আসবে, কোরআনের কথাগুলো বলবে। 2 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, শরীক হয়ে যান। ও বান্দা, কোটি টাকার মালিক হওয়ার পরেও তোমার অন্তরটা গলল না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফিরায় দিলা, মসজিদের দানের জন্য বলল ফিরায় দিলা। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, তোর কাছে আমি টাকা চাইলাম। কত অসহায় মানুষ শীতের দিন একটা ভালো জামা পরতে পারে না, একটা শীতের জামা পরতে পারে না। তোমার এলাকার পাশের ঘরের মানুষ শীতের মধ্যে বড় কষ্ট পায়, ঘরটা ভালো না, ঘরের উপর থেকে কুয়াশার পানি পড়তেছে। ও ধনবান, ও ধনী মানুষ, তোকে আমি আল্লাহ তো কোটি টাকার মালিক বানাইলাম এইগুলি দেখার জন্য। রমজান মাস আসলি ও বান্দা, কত পদ দিয়া তুমি ইফতারি না করো, 10 আইটেম দিয়া ইফতারি করো, কিন্তু তোমার পাশের ঘরে তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার বাড়ির কত মানুষ 200 টাকা 100 টাকা দামের 1 কেজি খেজুর আইনা খাইতে পারে নাই। রমজান মাস পানি দিয়া ইফতার করে, তুমি 10 আইটেম দিয়া ইফতার করলা। 1 লক্ষ 2 লক্ষ টাকার ভিআইপি প্যাকেজ দিয়া রমজান মাসে উমরায় গেলা, কিন্তু এলাকার মানুষ না খেয়ে থাকলো। ও বান্দা, আজকে এই তোর টাকা, তোর এই সম্পদকে আমি আল্লাহ রব্বুল আলামিন আগুনে জ্বালাইতে জ্বালাইতে, তোর সোনাগুলোকে আগুনে জ্বালাইতে জ্বালাইতে আমি আল্লাহ এগুলো তোর মাথায়, তোর চোখে, তোর পিঠে এগুলোর দাগ আমি বসায় দিব। এই সম্পদের জন্য আজকে তুই জাহান্নামে যাবি। বলেন নাউজুবিল্লাহ। বলেন এমন বড় লোক আমাদের সমাজে আছে না? না, অভাব নাই। কোটি টাকার মালিক যাকাত দেয় না এমন সমাজের মধ্যে আছে না? নাই। অথচ যাকাত ফরজ, এই ফরজ বিধান। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অথচ গরিব মানুষ রিকশা চালায়, নদীর পাশে বাড়ি, ঘরগুলো ভেঙে চলে গেছে নদীর মধ্যে। নদী এলাকার মানুষ আপনারা বুঝবেন কত কষ্ট।
তারপরেও মসজিদের বাটিটা সামনে আসলেই ওই ভ্যানওয়ালা যুবক, ওই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা 5টা টাকা মসজিদের বাটিতে দেয়। বলেন ঠিক কিনা? এমন টাকার গুল্লি মারি যে টাকা দেশের মানুষের সমাজের কল্যাণে আসে। শুধু তাই নয়, আপনার আমার চাউলের টাকা, গমের টাকা, এই সমাজের যারা প্রতিনিধি, এই প্রতিনিধিরা আপনার টাকা, সংসদে বাজেট হয় 100 টাকা, আপনার কাছে আসতে আসতে হয় 10 টাকা। বলেন ঠিক কিনা? এই যে আসার সময় আসলাম, রাস্তার খুব বেহাল দশা, এই রাস্তাটার জন্য বরাদ্দ আসছে, কিন্তু আপনারা পান নাই। বলেন ঠিক কিনা? যদি আমার 1 টাকা আপনি খান, তবে কিয়ামতের ময়দানে আমি আপনাকে মাফ করলে মাফ হয়ে যাবে, অথবা দুনিয়াতে মাফ করলে মাফ হয়ে যাবে। কিন্তু আপনার একটা সমর্থন, আপনার 1টা টাকা যদি কেহ না বলে খায়, এই জনগণের টাকা, তাহলে ওই অঞ্চলের পুরা জনগণের হক ছিল। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার হকের ক্ষমা নাই। বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। খারাপ লাগেনি রে বাবা? আরেকটু চলবে নি? ইব্রাহিম খলিল ভাই বন্ধু মানুষ বারবার বলছে, হুজুর আমার এলাকার মানুষ একেবারে সহজ সরল মানুষ, সহজ সরল ভাষায় কথা বলবেন, অত বড় আলেম না আমি। আপনারা যদি চান, আপনাদের আগ্রহে কিছু কথা বলতে পারবো। ইমাম সাহেব হুজুর বসা আছেন, পাশে আর একটা দাওরা হাদিস মাদ্রাসা আছেন। এই এলাকায় অঞ্চলে বয়ান করার মতো সাহস আমার নাই। যদি আপনারা দোয়া করেন একটু কথা বলতে পারবো, বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোকে যে আমি কোটি টাকার মালিক বানাইলাম, 1 নাম্বার যাকাত দিবি, 2 নাম্বার দান করে যাবি। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, কিন্তু যাওয়ার সিরিয়াল নয়। দুনিয়ার জমিনের মধ্যে আগে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর সন্তান আসে, তারপর ছোট ভাই, তারপর মেজো ভাই, তারপর সিরিয়াল আসে দুনিয়াতে। কিন্তু দুনিয়া থেকে যে আমরা চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার পর ওই আজরাইল সন্তানের সামনে থেকে বাবাকে নিয়ে যায়, বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে যায়, মার সামনে থেকে মেয়েকে নিয়ে যায়, মেয়ের সামনে থেকে মাকে নিয়ে যায়। এইভাবে দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নয়। ওই কবরে যে যাইবা, কি নিয়ে যাইবা রে বান্দা? আল্লাহকে রাজি খুশি করে যদি না যাইতে পারো, কোনো আমল নিয়ে যদি না যাইতে পারো, তাহলে ওই কবরটা কিন্তু বাবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার। কবরে যাওয়ার পর বান্দা কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই। বলেন ঠিক কিনা? 1 পয়সা নিয়ে কেউ কবরে যাইতে পারবে না। চাই ধনী হও, চাই গরিব হও, চাই নারী হও, চাই পুরুষ হও, চাই টাকার মালিক হও, একেবারে আপনা থেকে আপনা হও, ওই কবরের মধ্যে 3খানা মহিলাদের 5খানা কাপড় ছাড়া নেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? অতএব এলাকার মুসলমান যতটুকুন সামর্থ্য আছে, আল্লাহ তাআলা যে বললেন, আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে ব্যয় করবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সবচাইতে বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা সেই আবু বকর। আল্লাহর হাবিব বলেন, আমার আবু বকর এত দামি, আমার আবু বকরের আমল
আমল, পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি তোমরা মিলাও, এক পাল্লায় দাও, আমার আবু বকরের আমলের সমপরিমাণ হবে না। বলেন আল্লাহু আকবার। ওই আবু বকর নবীজির সাথে হিজরতের মধ্যে যায়। আবু বকর বলেন, নবী আপনার কত বড় বড় সাহাবী হযরতে ওমর, কত প্রভাবশালী সাহাবী, কত যুবক যুবক সাহাবী আছে, আপনি আমাকে একজন মুরব্বীকে নিয়ে আপনি হিজরতে যাবেন। আবু বকর একবার নবীজির সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। আবু বকরকে নবীজি জিজ্ঞেস করেন, লো আবু বকর, আপনি একবার ডানে যান, আবার বামে যান, আবার সামনে যান, আবার পিছনে যান, কারণ কি? আবু বকর বলেন, আমার বড় ভাই, আমি মুরব্বী সাহাবী, কোন দিক থেকে জানি বেঈমান আপনাকে আক্রমণ করে। ওই আবু বকর নবীজি যুদ্ধের ময়দানে যাবে, নবীজি বললেন, কার কি আছে নিয়ে আসো। হযরতে ওমর বলেন, কখনো আমি আবু বকরকে হারাইতে পারি নাই দানের দিক থেকে। আবু বকর ঘরের মধ্যে গিয়ে দেখেন, ঘরের মধ্যে কিছুই নাই। 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে আগুন জ্বলে না। কোন কোন সাহাবায়ে কেরামের ঘরে 15 দিন পর্যন্ত আগুন জ্বলতো না। কোন কোন সাহাবায়ে কেরামের ঘরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না। ওই সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে আগুন জ্বলে না। ওমর ঘরের মধ্যে বিবিকে গিয়া বলে, ও বিবি আমার, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর নবীজি বললেন, কার কি আছে নিয়ে আসো। আবু বকর ঘরের মধ্যে গিয়া কিছু নাই, ঘরের মধ্যে যা ছিল সব কিছু ঝেড়ে 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 একটা সুতা পর্যন্ত, একটা সুই পর্যন্ত নবীজির দরবারে আইনা হাজির করে দিলে। অপরদিকে ওমর বলেন, আজকে মনে হয় আমি আবু বকরকে হারাইতে পারবো। হযরতে ওমর যখন এই দৃশ্য দেখলেন, ওমর বলেন, না, আজকে মনে হয় আমার ভাই আবু বকরকে হারাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওমর কি নিয়ে আসছো? ওমর বলেন, আমার সম্পদকে অর্ধেক করে আমি অর্ধেক নিয়ে আসছি। আবু বকরকে বলেন, আবু বকর কি নিয়ে আসলাম যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য? হযরতে আবু বকর বলেন, নবী আমার, আমি ঘরের মধ্যে কিছুই রাখতে পারি না, আমি আপনার ঘরের মধ্যে আপনার খেদমতের জন্য আমার ঘরের সব কিছু নিয়ে আসলাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার বলে, ও আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই, তাহলে কিভাবে জীবন যাপন করবা, কিভাবে খাইবা, কিভাবে পড়বা? বলেন, ও নবী আমার, আপনার যদি খেদমতে আমি কিছু না দিতে পারি, আমার আবু বকরের দিল ঠান্ডা হয় না। আপনার জন্য আমি শুধু আবু বকরই না, আমার জীবনটা দিতে বড় প্রস্তুত হয়ে আছি। বলেন আল্লাহু আকবার। ও ভোলার মুসলমান, সাহাবায়ে কেরামের কুরবানি এত বেশি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, জীবনটা বাবা ধন্য হয়ে যাবে। বাজারের মধ্যে, ঘরের মধ্যে অযথা সময় নষ্ট না করে সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, নিজের জীবন উন্নত হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও মুত্তাকিরা, যারা আমার আল্লাহকে ভয় করবা, ও ফরজগারীরা, তোমরা এই
গুণগুলো অর্জন করে নাও, তোমরা দুনিয়া তো সফল, আখিরাতেও সফল হইবা। এই গুণগুলো অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তারপর বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তারপর বলেন যারা আখিরাত দিবসকে বিশ্বাস করো, যারা আখিরাত দিবসকে মানো, যারা আখিরাত দিবসকে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই দুনিয়ার জমিনটা ধ্বংস করে দিবে। দুনিয়ার জমিনটা ধ্বংস কইরা দিয়া আল্লাহ তাআলা সিরিয়ার জমিনের মধ্যে সিংহাসন কায়েম করবে। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাধররা, ও দুনিয়ার প্রভাবশালীরা, আজকে আখিরাতের দিবসের মালিক কে? আজকে এই রায়ের রাজত্ব কার? আজকে আখিরাতের দিবসের রাজত্ব কার? হাসরের জমিনটা থর 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 করবে, হাসরের জমিনটা কাঁপতে থাকবে। হাসরের জমিনের মধ্যে কারো কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র আমার আল্লাহ দেখবেন সব নিস্তব্ধ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব আমার, একমাত্র আমার। আল্লাহ তাআলা সেদিন বান্দার আমলনামার হিসাব নিবে। বান্দা সেদিন চটপট চটপট করবে হিসাবের জন্য। আমার নবী মেরাজ থেকে আসার পরে তার কন্যা তার বিবিদেরকে বললেন, ও আমার কন্যা ফাতেমা, ও আমার বিবি, আমার পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে পার হতে পারবা না। ওই কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। পয়গম্বরে আরবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আমরা তো আপনার নবীর স্ত্রী, আমরা তো আপনার কন্যা, আমাদের কি এক অবস্থায় হবে? বলে হা হা হা, ওই হাসরের মাঠটা এমন হবে, ওই মাঠে এমন ভয়াবহ অবস্থা হবে, কারোর দিকে কারো তাকাবার মতো এতটুকু সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও হাসুরবাসীরা, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম মাথা পর্যন্ত, কারো ঘাম মাথা পর্যন্ত বেঈমান নাফরমান বেপরদাওয়ালা যারা দুনিয়াতে, যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীজির তরিকা মানে নাই, আমার নবীকে যারা মহাব্বত করে নাই, কোরআনওয়ালাদেরকে যারা মহাব্বত করে নাই, ঠিকমতো দ্বীনের ইসলামের মূল মূল বিষয়গুলো আদায় করে নাই, ও দুনিয়ার মুমিন বান্দা যারা, যারা আমার আল্লাহর হুকুম মানতে পারে নাই, সেদিন তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। হাসরের ময়দানগুলো চটপট চটপট করতে থাকবে, বলবে আল্লাহ বিচারের কার্য শুরু করেন, সহ্য করতে পারি না। হাসরের ময়দানের মানুষগুলো প্রথম যাবে হযরতে আদম পয়গম্বরের কাছে। আদম বলবেন, না না, আমার আজকে সুপারিশ করার সুযোগ না, আমিও আল্লাহর কাছে ভুল করে ফেলছি। এইভাবে হযরতে মূসার কাছে যাবে, মূসাকে বলবে, ও মূসা, আপনার নাম তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দুনিয়াতে কথা বলতেন। আল্লাহকে বলেন বিচারের কার্যটা শুরু করতে। হাসরের ময়দানে কারো কোনো ক্ষমতা থাকবে না। এক এক করে যাইতে 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 সর্বশেষ ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে মানুষগুলো বলবে, আল্লাহ
আপনি একটু সুপারিশ করেন। আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আপনাকে তো আল্লাহ দুনিয়াতে কত পরীক্ষা নিয়েছেন। বেঈমান নাফরমানগুলো আপনাকে আগুনে জ্বালাইছে, আগুনটা পানি হয়ে গেছে আল্লাহর কুদরতি, সেখানেও আল্লাহ সাহায্য করেছেন। আপনি একটু বলেন, আপনি একটু সুপারিশ করেন। ইব্রাহিম